জুমার দিন সবার শেষে মসজিদে যান কেন? সব জেনে ফেলেছেন, সব জ্ঞান হয়েছে, এই জন্য সবার শেষে মসজিদে গিয়ে শুধু নামাজ ধরেন। এত ব্যস্ত আপনি, এত ইনকাম করতে হবে, এত টাকা অর্জন করতে হবে, এত দোকানদারি করতে হবে, এত পরিশ্রম করতে হবে যে জুমার দিন মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় নাই আপনার। সবার শেষে মসজিদে যান, আপনি আবার সবার আগে বের হয়ে আসেন। আপনার কি একটু খারাপ লাগে না যে এটা আপনার ইমানের দুর্বলতা? যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে না, তাই সবার শেষে মসজিদে যায়। আল্লাহর ভালোবাসা অর্জন করা দরকার, আমাকে আজানের আগে মসজিদে যেতে হবে। এটা ফিল করবেন, ভাববেন, গবেষণা করবেন যে কত মানুষ এই মুহূর্তে দ্বারা চেয়ারে বসে নামাজ পড়ে সাজদা দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ শরীরের কত চমৎকার সুঠাম দেহের অধিকারী করেছে, আমি এখন আমার আল্লাহ সাজদা দিতে পারি, কিন্তু আমি দেই না, আমি অলসতা করি। কথা কি বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো ফিল করতে হবে। আর এগুলো ফিল করতে গেলে আমাদের নিয়মিত জুমার খুতবা, হালাকা, তাফসির প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, এগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে, মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের এমন একটা ভাবখানা, সব জেনে ফেলেছি, কিছুই জানার বাকি নাই, সব জেনে ফেলেছি। এই জন্য আমরা পিছনে পিছনে যাই, এই জন্য আমরা আমাদের ইলম অর্জনের প্রয়োজন মনে করি না। হালাকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, জুমার খুতবা, ওই যদি জুমার দিন যদি বউ তাকে বাধ্য না করতো, মা তাকে বাধ্য না করতো, তাহলে হয়তো যেত না। বউ বলবে জুমার দিন নামাজ পড়তে গেলেন না, মা বলবে বেটা জুমার দিন নামাজ পড়তে গেলি না, এজন্য যায় কি, তাই না? তার মানে শুধু নামাজ পড়তে যায়, তার আলোচনা শোনার দরকার নাই, ইলম অর্জনের দরকার নাই, বক্তব্য শোনার দরকার নাই। কেন আপনার এই মহল্লায় কি এই আপনারা যারা আছেন শুধু এই লোক, বহু লোক নাই, হাজার হাজার লোক নাই, তারা প্রয়োজন মনে করলো না কেন? তারা জ্ঞানী, তারা জ্ঞান অর্জন করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাই তারা আসে নাই। কথা বুঝেন না মনে হয়? সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকরের মতো, তারা মনে করেছে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি উমারের মতো, তারা মনে করেছে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আলীর মতো। কিন্তু এখন নামাজে রুকুতে কি পড়ে জানে না, সাজদায় কি পড়ে জানে না, জিজ্ঞাসা করবেন বলতে পারবেন। আপনি যতটুকু পারবেন সে তার 1% বলতে পারবে না যে রুকুতে কি পড়ে, অথচ বয়স 70, অথচ বয়স 50, লাখ টাকা ইনকাম করে আপনার লাখ টাকাকে বৃদ্ধাঙ্গুলে দেখায়। যদি আপনি রুকুতে কি পড়ে সেটা না জানেন, আপনার কোনো মূল্য আমার কাছে নেই।